ওহে বন্ধুরে, হাসরের ময়দান এমন কঠিন ময়দান হবে রে বন্ধু, যেই ময়দানে কেউ কাউকে চিনবে না। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। এমন একটা জায়গা রে বন্ধু, ওই হাসরের ময়দান হবে। তাই হাসরের ময়দানের কথা চিন্তা করে রে বন্ধু, তুমি দুনিয়াতে সমস্ত খারাপ কাজকে ছেড়ে দাও। তুমি যদি দুনিয়ার থেকে ভালো কাজ করে যেতে পারো, দুনিয়ায় তোমার কত বন্ধু, তোমার কত বান্ধব, তোমার কত আত্মীয় স্বজন, তোমার কত আপন জন রে বন্ধু। কিন্তু হাসরের ময়দানে তোমাকে কেউ চিনবে না, আমাকে কেউ চিনবে না। যেই সন্তানের জন্য মা পৃথিবীতে কত কিছু করতে পারে, মায়ের জীবনটি পর্যন্ত তার সন্তানের জন্য দিয়ে দিতে পারে রে বন্ধু, সেই মা হাসরের ময়দানে তোমাকে চিনবে না। সেই মা হচ্ছে এত আদরের মা, আদরের সন্তান। সেই মাই যদি সন্তানকে না চিনে রে বন্ধু, তাহলে তোমাকে আর কে চিনবে? আর কেউ চিনবে না। সবাই করবে ইয়া নফসি ইয়া নফসি, যার যার নফসি নিয়ে সেই ব্যস্ত থাকবে। কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে ফিরবে না, কেউ কারো কথা ভাববে না, কেউ কাউকে নিয়ে চিন্তা করবে না। সবাই শুধু নিজের চিন্তা করবে রে বন্ধু। সেই হাসরের মাঠের কথা একবার চিন্তা করো। যদি তোমার ভিতরে এই হাসরের ভয়কে তুমি সৃষ্টি করতে পারো, এই হাসরের মাঠের কথা যদি তুমি একবার তোমার অন্তরে ছেদ করতে পারো রে বন্ধু, তাহলে তুমি এই পৃথিবীর বুকে আর কখনোই খারাপ কাজ করবে না। তুমি সমস্ত খারাপ কাজ ছেড়ে দাও। তোমার আমলনামা যদি ভালো হয়, তোমার আমল যদি ভালো থাকে, তাহলে তুমি সেই হাসরের ময়দানে পার পেয়ে যাবে। আর যদি তোমার আমলনামা খারাপ থাকে রে বন্ধু, তাহলে তুমি হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে। তাই সেই ধরা খাওয়ার আগে তোমাকে সতর্ক হতে হবে, ধরা খাওয়ার আগে তোমাকে সাবধান হতে হবে। এই পৃথিবী থেকে তোমাকে সেই আমলনামা তৈরি করে নিয়ে যেতে হবে রে বন্ধু। তাই যদি তুমি না পারো, তাহলে তুমি হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে। তাই সেই ধরা খাওয়ার আগে তুমি সতর্ক হয়ে যাও, নিজেকে পরিবর্তন করো, নিজেকে সংশোধন করো। দুনিয়ার বুকে তোমার শক্তি আছে, শক্তিকে তুমি ভালো কাজে ব্যয় করো। তোমার টাকা পয়সা আছে, টাকা পয়সাকে তুমি ভালো কাজে ব্যয় করো, তাহলে এই টাকা পয়সা তোমাকে হাসরের ময়দানে কাজে দিবে। তোমার এই শক্তি হাসরের ময়দানে কাজে আসবে। আর যদি তুমি এই টাকা পয়সা দুনিয়ার বুকে খারাপ কাজে ব্যবহার করো, তোমার শক্তিকে খারাপ কাজে ব্যবহার করো, তাহলে এই খারাপ কাজের জন্য তোমাকে হাসরের ময়দানে আটকে যেতে হবে রে বন্ধু। সময় থাকতে সময়কে তুমি কাজে লাগাও, তাহলে তুমি পার পাবে। আর যদি তুমি সময়কে অপচয় করে ফেলো, সময়কে নষ্ট করে ফেলো, তোমার জীবন থেকে একটি সময় চলে যাচ্ছে, 1 সেকেন্ড সময় চলে যাচ্ছে, মানে 1 সেকেন্ড সময় তোমার জীবন থেকে কমে যাচ্ছে। মানুষের হায়াত কমে যাচ্ছে, যেদিন যাচ্ছে ওই দিন তোমার জীবন থেকে চলে যাচ্ছে রে বন্ধু। তোমার সময় কিন্তু বাড়তেছে না। তাই তুমি সময় থাকতে সময়কে মূল্যায়ন করো এবং সাবধান হয়ে যাও।